আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অরিজিনের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের হট টপিক হচ্ছে সালমান মুক্তাদির বিয়ে করে ফেলেছে। তো এটা নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্টস হচ্ছে, পজিটিভ কমেন্টস হচ্ছে। তো আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো একটি ছেলে যে কিনা প্লে বয় নামে বিখ্যাত ছিল বা তার অনেক গার্লফ্রেন্ডস ছিল, লিভ ইনে ছিল, সেই ছেলেটা হুট করে বিয়ে করেছে, এটা অনেকে মানতে পারছে না। কিন্তু আপনারা চিন্তা করেন সামাজিকভাবে কোনটা আসলে ভালো, এই যে বিয়ে করে সেটেলমেন্টের দিকে যাওয়া নাকি আগের মতো তার যে লাইফটা ছিল ওই লাইফে কন্টিনিউ করা। তো অবভিয়াসলি বিয়ে একটা হালাল সম্পর্ক, এটাকে আমাদের উচিত অ্যাপ্রিসিয়েট করা। ও মাঝখানে একটা কথা বলে নিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমরা তার জন্য দোয়া করতে পারি যে অতীতে যে ভুলগুলো করেছে এগুলো শুধরে তার যেন নতুন জীবনটা শান্তিময় হয়, এবং এই ওয়াইফ কেন্দ্র করে যেন তার সারা জীবনটা পার হয়ে যায়, আমরা দোয়া করতে পারি। আমরা সেটা না করে তার ওয়াইফের অতীত, তার অতীত এনে অনেক ময়লা গন্ধ ছড়াচ্ছি, এটা আমাদেরকে আরও মানসিকভাবে নিচু করে দিচ্ছে। তো এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। একটা সময় ছোট ছিলাম, নানান জিনিস মাথায় ইনপুট হতো, তো কেউ ছোট মেয়ে বিয়ে করলে অনেক হাসাহাসি করতাম ছোটবেলায়। এখন আর সেটা করি না, কারণ আমি এখন যখন ম্যাচিউরড হয়ে গেছি আমি বুঝে গিয়েছি এক এক মানুষ এক এক রকম, এক এক মানুষের চয়েস এক এক রকম। একটি ছেলে যেমন তার থেকে অনেক ছোট বয়সের মেয়েকে বিয়ে করতে পারে যদি মেয়ের কনসেন্ট থাকে, তেমনিভাবে একটি ছেলেও পারে তার থেকে অনেক বড় মেয়েকে বিয়ে করতে। এবং ডিভোর্সি বড় মেয়ে বিয়ে করলে তো মানে এটা আরও বড় মন মানসিকতার বহিঃপ্রকাশ। তো আমাদের উচিত না এগুলো নিয়ে ব্যঙ্গ করা, এবং মানুষের জীবনে পাস্ট থাকতেই পারে, এই না যে সারা জীবন আপনাকে টক্সিক পাস্ট নিয়ে বেঁচে থাকতেই হবে। এটা যার যার মন মানসিকতা তাকে ছেড়ে দিবে। আমি এমন অনেক ছেলেদেরকে চিনি তারা ছোট মেয়ে পছন্দ করে বিয়ের ক্ষেত্রে, আবার অনেক ছেলে দেখেছি যারা ম্যাচিউরড মেয়ে পছন্দ করে, আবার ঠিক তেমনিভাবে অনেক মেয়ে দেখেছি যারা অনেক স্টাবলিশড ছেলে পছন্দ করে, অনেক মেয়ে দেখেছি যারা চায় সমবয়সী, বা কেউ ছোট ছেলে পছন্দ করে। এটা মানুষ টু মানুষ ভ্যারি করে যে কে কি চয়েস করবে। তো মানুষের চয়েসের দিকে আমরা না তাকাই, না দেখি, তাহলে এটা সৌন্দর্য, আর এটা পৃথিবীর জন্য সৌন্দর্য। সবাই যদি এক পথে চলতো তাহলে বাকি মানুষগুলো কোথায় যেত বলেন? এক একজন এক একভাবে তার পরিবার গঠন করে বা পছন্দ এক এক রকম হওয়াতে পৃথিবীর ভারসাম্য রক্ষা হচ্ছে। যদি সবাই এক রকম যেত তাহলে সব ডিভোর্সি মেয়েগুলো কোথায় যেত, বা যাদের হাজব্যান্ড মারা গেছে সেই মেয়েগুলো কোথায় যেত, বা যে লোকটার বউ নেই এই লোকটা কি আর কোন দিন বিয়ে করবে না, বা মানে এগুলো সমাজের জন্য খুব আরও বিশৃঙ্খলা তৈরি হতো। তো মানুষকে মানুষের চয়েসের উপরে থাকতে দিন, এবং যেটা হালাল সেটা হালাল হিসাবে অ্যাপ্রিসিয়েট করুন, তাহলে আমাদের মনে হয় আর কোনো সমস্যা হবে না।